ভালো তোর ভালো লাগার লাগবে তোর ভালো লাগে তোর ভালো লাগাচ্ছে তোর সাথে ভালো করে কথা বলছি শোন শোনে চল চলি কেন চলি কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। তো ভিউয়ার্স, যারা ইন্ট্রো দেখছেন তারাই বুঝতে পারবেন এখন আমরা কি করতে যাচ্ছি। সেই বাড়ির সমস্যা, ওই বাড়ির সমস্যাটা আজকে সমাধান করব ইনশাআল্লাহ। ক্যামেরা টাকায় নিয়ে আসেন। হ্যাঁ ভাই, দুধ হ্যাঁ এই জায়গাটা ক্যামেরাটা ধরেন। প্রথমে বোঝাবো, যদি না বুঝে ব্যবস্থা অলরেডি করে রাখছি শেষ করে দেওয়ার। আমার অধিকার নাই যে একটা জীবন নেওয়ার, কিন্তু যদি আমি ভালো করে বোঝাবো, যদি না শুনে না বুঝে তাহলে আমি আর আমার সিদ্ধান্ত থেকে আমি সরতে পারবো না। যাক, যেহেতু খারাপ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ফারুক ভাই, আপনি রেডি? জি ভাই রেডি। রবিশ ভাই, আমি আপনার যখন যেটা বলবো আপনি তখন সেটা করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওর মাথার যে চুলটা নিয়েছিলাম, ওই চুলের জন্য সে কোনো ক্ষতি করতে পারে নাই। আমার একটা বিশ্বাস যে এই চুল নেওয়ার জন্য সে কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ এই চুল দিয়ে আমি অনেক কাজ করছি যাতে ওই বাড়ির কারোর কোনো ক্ষতি না করতে পারে, কিন্তু সে ওই বাড়িতে ছিল। তো দেখা যাক সে কারোর কোনো ক্ষতি করতে পারছে কিনা, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে কিনা, এটাও আমি জানবো। আল্লাহু আকবার। এই আজ আবার রক্ত রাখিত। রবিশ ভাই, এই চুপচাপ বয়, আসনকে সম্মান জানা, সালাম দে। এটা ওখানে না, এটা ওখানে না। তোকে সালাম দিবি। ওই জায়গায় রাখেন। ঠিক আছে। এই আজ আমার তোর কাছে কি জানে? তোকে আমি ডাকছি কেমন শুনে রে তোরা? তাই তুই এই শোন, একটা কথা, তুই কি করছো আমাকে? এটা কি কর? হ্যাঁ কি করছি হ্যাঁ কি করছি তোর? হ্যাঁ, আমি ওই বাড়ি কারো ক্ষতি করতে পারিনি কে? হ্যাঁ হ্যাঁ, কারো ক্ষতি করতে পারিনি কে?
তো আমি কই শোনো আমি সব করা কাজ মারি দেবো কিন্তু আমি কিছু তুই এই কথাটাই তো ভুল বলেছিস। তুই আমার সামনে থেকে তুই বলবি যে আমি ওরা সব গুলো মেরে দেবো, তাদের ক্ষতি করব, তাহলে আমি এটা কেমনে হতে দেই? না হ্যাঁ, আমি যে তোর মাথার চুলটা নিয়ে যা করার দরকার আমি তো করেছি, তুই তাদের তো কোনো ক্ষতি করতে পারবি না। না ওই আক্ষেপ তোর মধ্যে রেখে লাভ নাই। তুই চল জায়গা থেকে। এখন তোকে আমি সুন্দরভাবে তুই আজ কি জন্য ডাকছো আমাকে? বোঝানোর জন্য ডাক, কি জন্য? কি বোঝাবো তুই আমাকে? যে তুই হ্যাঁ তুই তোর আমি কোনো কথা শুনবো তুই না। ভালো হয়ে যা, না তুই ভালো হয়ে যা, কোনোদিনও ওই ভালো বাড়ি হবে থেকে না। তুই চলে যা, আমি যাবো না তুই ওই বাড়ি থেকে চলে যাবো যা। না যাবো না। তুই ওই বাড়ি কি করবো তুই? এই যা কি করবো? তুই ওই বাড়ি থেকে চলে গেলে তোর জন্য ভালো হবে। না তুই আমি না, না, চাই না। তুই পৃথিবীর বুকে আরো কিছুদিন বেঁচে থাক, তুই কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করিস আমি না। বাঁচিয়ে থাকবো, ওখানেই থাকবো, হ্যাঁ, ওখানে থাকবো, বাঁচিয়েও থাকবো আমি। তুই কি করবো? আমি করছি, তুই তোদের সমাজে চলে যা, তোদের এরিয়াতে তোরা চলে যা, আমি কোথাও যাবো আমাদের না। মধ্যে থাকিস না। যদিও ওখানে থাকিস, যদিও থাকিস, তুই ভালো রূপে থাক। এই, কি মানুষের করছো তুই? তাই কর। কি করছো? মানুষের উপকার না করতে পারলেও তুই ক্ষতি করিস না। তুই থাক, আমাদের মধ্যেই থাক, সমস্যা নেই। না, তোর উপকার করার দরকার নেই, ক্ষতি করার দরকার নেই। চল যা, আমি তো তুই চলে যা। আমি তোকে বোঝানোর জন্য ডাকছি, যদি না বুঝিস আমি তোর কথা আমি কোনো কথা শুনবো না। সমস্ত ব্যবস্থা কিন্তু করে রাখছি, তোর কোনো কথা শুনবো না আমি। সমস্ত ব্যবস্থা কিন্তু কি আমি ব্যবস্থা করে করছিস? রাখছি। কি ব্যবস্থা করছো? হ্যাঁ, কি ব্যবস্থা তোর করছো? চোখে পড়তেছে না? না কেন? এই দে, এটা কি করছো তুই? হ্যাঁ কি করছো এটি? এটা করছি হচ্ছে, না। তুই যদি না বুঝিস না তাহলে তুই বুঝতে পারবি। সরা তুই, সরা তুই। যদি তুই না বুঝিস তাহলে তুই বুঝতে পারবি যে এইটা কেন, কিভাবে, কি জন্য ব্যবস্থা করছি। তুই সরা যদি তুই। তুই প্রথমে না বুঝিস, আমি তো বোঝাতে চাচ্ছি, কি ব্যবস্থা করছো? তুই আমার কথা শোন, তোর ভালোর জন্য বলতিস। হ্যাঁ, আমি চাচ্ছি না তোর খারাপ হোক। তুই ওই বাড়িতে আসু, তুই ওখান থেকে চলে যা। না আমার ভালোবাসা আমার তোর সাথে আর আমি প্রয়োগ করতে পারতেছি না। আমি ওখানে থাকবো, তখন থাকা যাবে না, আমি ওখানে থাকবো, থাকা যাবে না, আমি থাকবো, থাকা যাবে না। আমি থাকবো। যা চল না, যা। বয় বয় বয়, যা, চুপচাপ এখানে বয়। তুই চল যা। আমি ওখানে থাকবো, তুই আমার কিছু করতে পারবো না। তুই ওখানেই থাকবি? হ্যাঁ, তুই ওখান থেকে যাবি না? কে রে, না যাবি না? না আমি কোথায় যাবো না রে, কোনো জায়গায় যাবো না। তুই কি করতে পারিস কর। হ্যাঁ আমি তো কইছি সেদিন, হ্যাঁ দেখ মাই বেলা দিলে আমি কোথায় যাবো না, আমি এখানে থাকবো। এই, কি করছো? কি করছো তুই? তুই তুই আমার রাগাস না রে, তোকে আমি ভালোর জন্য বলতেছি, তুই আমার রাগাস না। আমি হাসতে হাসতে রেগে যাবো, তুই বুঝতেও পারবি না। কি করছো তুই? আমি চাচ্ছি তুই ওই বাড়ি থেকে চলে যা, ওই বাড়ির কোনো ক্ষতি করিস না, আমি যাবো না, কারণ ওই বেচারা তোর কোনো ক্ষতি করে নাই। আমি যাবো না, আমি কোথায় যাবো না, ওখানে থাকবো আমি ওখানে থাকবো। যেতে না, যখন থেকে যাবি না? যাবো না, হ্যাঁ, যাবো না, কেন যাবি না? তুই চল না, কেন যাবি না? আমি ওখানে থাকি, আমার খুব ভালো লাগে। আমার বাড়ি চলে থাকি। তোর ভাল লাগা পিছন দিয়ে দিবি নি। এই কোথা করছিস তুই? ভালোভাবে কথা করছে, মন চাচ্ছে না শুনতে হুজুরের কথা। তোর কি মনে হচ্ছে? চল না তুই, হ্যাঁ, চল না। তোর কোনো কথা শুনবো না আমি। তুই কি করতে পারিস কর, আমার কর। কি করবো তুই করে? যা চল না, চল না। তুই আমার কথা শুনবি না? না এই এখানে কি করছো? ও একবার খাওয়া দিব আমি তোকে, তোকে আমি খাওয়া দেবো তো আছে। কি? যেখান থেকে
যাবি? যা কি আমার কথা তো কানে যাচ্ছে না? হ্যাঁ, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। আমি তো যেটা বলি তোর ভালোর জন্য বলতেছি। তুই আমার কথাটা শোন, তুই আমার কথাটা শোন, তোর জন্য ভালো হবে, তাহলে তোর জন্য ভালো হবে। আমি তো বোঝাচ্ছি। তাহলে তুই চল যা। আচ্ছা, ওই বাড়িতে তোর কি এমন সমস্যা আছে তোর ওই বাড়িতে থাকতে হবে? হ্যাঁ, তো কবলে কেন কবি না? তোর বাড়িতে এত নেশা কিসের জন্য? ওই বাড়িটা তো আসলে তোর না, তোদের না, তাহলে তুই কেন ওই বাসায় থাকবি? হ্যাঁ, আমার রাখছে তাই আমি থাকি। কে রাখছে? যে রাখছে 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 ডাকে? না। তুই নাম কখন বল, আমি? নাম বল। না তুই নাম বলবি না? কবলে শোন, কবলে আমি আমি পুরা প্রস্তুতি নিয়ে রাখছি ভাই, তুই আমার রাগাস না। আমি তো তোকে একদম শেষ করে দেব। আমি পুরা প্রস্তুতি করে রাখছি, আমি কিন্তু তোরে একদম শেষ করে দেব। আমি তো বারবার বলতেছি, তুই আমার কথা শুনবি না? না এই উঠালে শুনবি না? আমি এই এক মাপ উঠান। আমি তো করছি আর মাই গেলা দে তুই হ্যাঁ, মাই গেলা দে এই পাশে আসেন, ওখানে এক পা দেন, এখান থেকে এভাবে ঢালেন, ঢালেন। এখনো সময় আছে। হ্যাঁ, আমার কথা শুনবি? দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনবি? শুনবি নাকি আমার কথা? কথার উত্তর দে, উত্তর দিতে কইছি, উত্তর দে কথার, আমার কথার উত্তর দে। তুই ওখান থেকে চলে যা, না চলে যা, তাহলে চলে যা। তাহলে তাহলে এখানে ঢালেন, তাহলে এটার মধ্যে ঢালেন, মগ ধরে ঢেলে দেন, এটার মধ্যে, এটার মধ্যে, হ্যাঁ ঢালেন। কি? আমি মাথায় ঢালেন, এই মাথায় ঢালেন, মাথায় ঢালেন। রাখেন, রাখেন, রাখেন। আচ্ছা, আমি যেটা বলি আমার কথার আপনি উত্তর দেন। আপনার ওখান থেকে চলে যেতে হবে, চলে যেতে হবে। আমি আপনাকে চলে যেতে বলতেছি, আপনি ওখান থেকে চলে যান। তাহলে হ্যাঁ, তাহলে যাবেন না? ভিউয়ার্স, ঠিক মানে কিভাবে বোঝাবো? আর আমি একটা কথা বলতে চাচ্ছি, পাশে একটা পুকুর আছে, এই পুকুরে হচ্ছে মাছ মারবে, এই জন্য পুকুরটা সেকতেছে অনেক রাত, পুকুরটা সেকতেছে, মেশিনটা স্টার্ট করছে, এই সাইডে পুকুরটা আছে, এই জন্য একটা নয়েজ আসতে পারে। এতক্ষণ স্টার্ট করছিল না, এখন করছে, আমার চারি একটু নয়েজ আসতে পারে, কেউ কিছু বলতে পারে না। আমার কষ্ট পেতে হ্যাঁ, আমার কেউ শেষ কেউ শেষ করতে পারবে না। চুপচাপ বয়, চুপচাপ বয়, বুঝতে পেরেছি, আমি তো কোনো কথা শুনবো না। চুপচাপ বয়। ভাই একটা কথা জিজ্ঞেস করব, বলেন। আপনি ও তো কেউ রাখছে ওই বাড়িতে না? তোকে বাড়িতে রাখছে কে? তো কাউকে হ্যাঁ, তো কাউকে আচ্ছা, কোন স্বার্থে তুই এই বাড়িতে আসিস? কোন স্বার্থে? ওই ভাই তাও কবলে তোর তো বলতে হবে তুই কোন স্বার্থে ওই বাড়িতে থাকিস, তোর এই কথাটা বলতে হবে। তুই
বল যে আমার- কোন স্বার্থে আমি রাজনীতি থাকি। থাকিস? আমি থাকি কি জানি জানিস কোন স্বার্থে? হ্যাঁ। কোন স্বার্থে? আমার কোনো স্বার্থ নাই তাহলে হ্যাঁ, না তোমার স্বার্থ নাই, না তুমি মেয়ে খাল করো কিসের জন্য? হ্যাঁ এই বেটা বাবা হুজুরের প্রশ্নের উত্তর দে। কি কি বা আমি একে অনেক চেষ্টা করতেছি বোঝানোর জন্য। সহজে তো শেষ করা যায় না, আমি শেষ করতে পারি না। সব কিছুকে সব যাদের জীবন আছে সব কিছু সব ক্ষেত্রে একটু করে সময় দিতে হয়, আমি সেই সময়টাই দিচ্ছি। যদি সে না শুনে তাহলে তো আমার আর কিছু করার থাকবে না, শেষ করে দেবো। পায়ে ঢালেন, মাথায় ঢালেন। বাচ্চা, তুই কি আমার কথা শুনবি না? আমার কথা শুনবি না? হ্যাঁ, আমার কথা শুনবি না? আচ্ছা, তুই যে সেদিনকে বললি যে ওই মেয়েটা, এই মেয়েটাকে যদি বের করে নিয়ে যায়, একা একা যে দরজা খুলে, আবার তুই বেটা বসবে তুই কি করছিস তাই কর আমি তো তাতেই পারিনি আমার কাছে না হ্যাঁ এই দুই দিন তো তুই যাইতে পারবি না। হ্যাঁ, তুই কি করছিস লোক তো আমি আরো একদিন আগেই তো আমি শেষ করে আশেপাশে করেছি কিন্তু তোর কাছে আমি যাতে শোন, আরো একদিন আগেই তোকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমার একটু সমস্যা ছিল বিধায় কিন্তু আমি তো শেষ করতে পারি নাই। আমার একটা অন্য একটা কাজ নেই, ইমার্জেন্সি একটা কাজ নিয়ে বসে গেছিলাম, সেই জন্য আমি তোর তুই আমার কিছু কথা বলে শেষ করা কাজটা করতে পারিনি। হ্যাঁ, কিছু করতে কিচ্ছু পারবো না, না তাই কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু পারবো না। কি- কি করবি তুই? কি করবি? ওখান থেকে যাবি না জীবনটা দিয়ে দিবি? কোনটা? জীবন দিয়ে দিবি? তোর কাছে আসি জানলে তুই বেশি করতে চাস না তোর ক্ষমতা থাকে তুই চলে যা, তোর ক্ষমতা থাকে তুই চলে যা। তুই ওই বাড়ির ছেলেটার সমস্যা তুই করিস, কি করছিস তাই কর ওই বাড়ির মেয়ের সমস্যা করিস, ওই বাড়ির সে- যেই সে যদি বাড়িওয়ালার বুঝতে বউ পারে, আছে তারে তুই সমস্যা সে যদি করিস। বুঝতে পারে তোরা কেউ এনে কথা বলে কেউ কথা বলে সে কে? হ্যাঁ, সেটা কে? আছে কে? আছে নাম বল, না নাম বল, না নাম বল, নাম বল, নাম বল, নাম বল, নাম বল, নাম বল, তুমি নাম বল, নাম ক, বলে নাম ক, বলে নাম ক, নাম ক, না নাম ক, বলে নাম কবি না? না হ্যাঁ, নাম কবি না? বলে বলে তাহলে কি তোর জীবনটা লাস্টে দিয়ে দিবি? হ্যাঁ, নাম জীবন থেকে বস্তু নাম কো দিবি? নাম কবলে। নাম ক, বলে নাম ক। বলে সেটা কি? এই সের নামটা ক। সে যদি জানে তোরা কেউ ভাবছিল আমাকে যে বন্ধু করছে তোরা ও যদি জানে তোরা কেউ তোর বাপটা কিটা তাই কর, তোর সেই কোন বাপ? তুই কবলে আমি তোর কোন বাপ আমারে ক্ষতি করবে সেই বাপের নামটা তো? কবলে হ্যাঁ, কবলে তো কিছু কবলে তুই যে বাপের আশাতে করতেছ তো তুই আর একটু যন্ত্রণা ভোগ কর। কবে রাত কি করবো কিছু কথা বলে কি দিলু রে শরীর বেরিয়ে গেল বেরিয়ে গেল
গেল কি বেড়ে গেল মাথাটা শুনবি আমি কি আমার কথার উত্তর দিবি দিবি নাকি ক দিবি হ্যাঁ আর কথার উত্তর দে কথার উত্তর দে তোর ওখানে থাকা যাবে না তোর ওখানে থাকা যাবে না তোর ওখানে থাকা যাবে না তোর ওখান থেকে চলে যেতে হবে ফারুকের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে জি ভাই। ওর চোখের অবস্থা দেখে খুবই খারাপ হয়ে যাচ্ছে বেশি একটা সময় নেওয়া ঠিক হবে না তাহলে ভাই এক কাজ করেন আপনি, যেহেতু কথা শুনতেছে না তাকে মাইরে ফেলেন ভাই। এটাই করবো তাছাড়া কি করবেন, তাকে তো অনেক রকমভাবে আপনি বোঝাচ্ছেন। দেখতেছি আসলে আমি তো বোঝানোর চেষ্টা করছি তুই এখনো বোঝ আমি কিন্তু শেষ করে দেবো রে শেষ করে দেবো কিন্তু একদম শেষ করে দেবো কি করো তুই কিছু করতে বলে যা এতে যা কাজটা ঠিক করতেছ না কি করিস কাজ করিস নি তুই কাজ করিস নি বাদবি না ও কোথায় যাবি এই বিশাল কোথায় যান তো ওই তুই এটি তাদের আর বলে তোরে দে পোলাবার কেউ তাদের দিলে সব মরে যাবি সব করে যাবি সব করে যাবি সব বাঁচবিলে কি হলে করে যাই মুক্তি দে আমার কথা শুনবি না মুক্তি দে শুনবি না মুক্তি দে মুক্তি দে আচ্ছা নামো মুক্তি দে এই দে কবিরাজ সে কাজ ঠিক করতেছ না তোরা মানুষ জাতি ভালো না তোরা ভালো না তোরা খুব খারাপ তোরা খুব খারাপ তোর কি শেষ করে দেবো তোরা মানুষ জাতি ভালো না অনেক বুঝাইছি তোর মতো অনেক বুঝাইছি এত খারাপ আমি এর থেকে ভালো কিছু আশা করতেছি না ওকে শেষ করে দিলে বাড়ির সমস্যার সমাধান কারণ এইভাবে এতক্ষণ আমার মনে হয় কি আমি ওই বাড়ি থাকি আমার মনে কি তারা ওটা তোর তোর বাড়ি ওটা তোর বাড়ি আমি তোকে এখান থেকে তো আমি ভালোর জন্য করছি তুই ওখান থেকে চলে যা আমি যাবো তুই ওখান থেকে চলে যাওয়ার জন্য স্বীকার কর হ্যাঁ? তাহলে কি তোকে শেষ করে দেবো হ্যাঁ না শেষ করিসনি তাহলে ওখান থেকে চলে যা না বলে হয় চলে যাবে নাহলে শেষ করবো কোনটা কোনটা করবো ক কিছু করতে হবে না কিছু করতে হবে না আগাই নিয়ে আসেন এই আমি পুরো প্রস্তুত এই এলে পুরো প্রস্তুত করে ফেলছি ও যদি জানে তুই বাঁচবো না কিন্তু তোকে মারি বেলা দেবে ও যদি জানে ওকে ও তুই কিছু একটা করিছু এই কারণে ও বুঝতে পারতেছে না ও বুঝতে পারলে তুই আমাকে ডাক্তার নে আমি তো এটা করবো আমি তোর মাথার চুল কেন নিছি আমি তোর মাথার চুল কেন নিছি তুই তুই কি করছো ভাই মাইরে ফেলেন তো। আচ্ছা ও আমাকে দেখাচ্ছে না ডাক তোর বাপ আছে তোর বাপের ডাক নিয়ে যাই বাবা আমার নিয়ে যা আমার ডাকছিলি হ্যাঁ হ্যাঁ সেদিনও কে পাইছিল কিন্তু আজ আশেপাশে নাই সেই দিনকেও তো নিতে পারবে না আমিও আর আজকে তো সে দেখতেই পারবে না আমি তো সেই কাম সারছি কিন্তু আসছে না রে তাহলে কি তোরে শেষ করে দেবো হ্যাঁ তোকে কি শেষ করবো কথা ক তোর শেষ কথা বলে হ্যাঁ আমার বাড়ি থাকবো তুই আমাকে সাইতে চল যা কি করবো বলে তুই সবুজ ভাই ভাই আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন তাকে বোঝানোর জন্য, সে বুঝতেছে না। আর তাকে শেষ করে দেওয়াই উপায়, তাছাড়া বুদ্ধি নেই ভাই। আর না হলে ওই বাড়িতে গিয়ে আবার হাল করবে। আর বলে আমাকে দুর্বল করে দিচ্ছ, আমাকে দুর্বল করতেছ।
রাখেন কি শিকার হবি ওখান থেকে যাবি আমার একটাই কথা একটাই দাবি তোর ওখান থেকে যেতে হবে কারো কোনো ক্ষতি করা যাবে না যাবি হ্যাঁ যাবি না এই ওই হাসিটা বলে একদম চুপচাপ বল অনেক বুঝাইছি ওর মতো তুই যে মানে এত বড় একটা খারাপ মানে তুই কি করবি কি হলো তাই আমার শেষ করে নেবে এই করে আমার শেষ করিনি আমার শেষ করিনি আমি লাগাও ওই দেখ তারাসনি ওই বাড়িতে তারাসনি ওই বাড়িতে তারাইনি আমি তো যাবো বলে আমি যাবো বলে তো তারাসনি এবারে যাবি না হ্যাঁ সত্যি সত্যি এবারে যাবি না তো এবারে যাবি না যে বাড়িতে না না আবার যাবো আমাকে এখানে বাই করতে কত বড় খারাপ ভাই দেখছেন তুই কি আমার সাথে আর কি করছিস নাকি হ্যাঁ তোর বাড়িতে যাওয়া যাবে না আমি তোকে শেষ করে দেবো 3 বার জিজ্ঞেস করবো ওই বাড়িতে থাকবি থাকা যাবে না তোর চলে যাইতে হবে ওই বাড়ি থেকে যাবি 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 মরার জন্য প্রস্তুতি মরার জন্য প্রস্তুতি কবিরাজ মারা করতেছি ওকে শোন তুই বাঁচবো না এখন তো তুই মারা পড়বি তুই পান নিয়ে ফেলে রাস্তা বলে তুই মারা পড়বি আস তুই বাইচে মিথ্যে পারবো তুই বাইচে মিথ্যে পারবো তুই বাচ্চা বলে তোর সমস্ত কিছু বন্ধু এখানে করা আমি তোরে বলতেছি আবারও 3 বার তোকে সময় দিলাম 3 বার বলবো তুই ওখান থেকে চলে যাবি তোর কোনো বাপের আর কাম হবে না তুই কি করিস আমার কথা তোর কান বন্ধ যাচ্ছে না যাবে না তো আমি তো সেই ব্যবস্থা করছি যাবে না তো তুই কি করছো যাবে না তো যাবে কেন শোন 3 বার তোকে 6 বার বলছি এত সুযোগ তো কেউ দিবে না আরো একবার তোকে বলতেছি তুই যাবি তুই ওখান থেকে যাবি আমি জীবন দিতে প্রস্তুত তবু আমি ওখান থেকে যাবো না কত বড় শয়তান ভাই দেখছেন খারাপ কি হয় নাকি নিজের জানার চিন্তা করে না আশ্চর্য ব্যাপার তুই বাড়িতে কি পাইছু যে তুই ওখান থেকে যাবি না ওই জায়গা আমার সাধনা ওই বাড়ি আমার সাধনা সাধনা আমি তো দোকানে নাই থাকতে পারি এ জীবন দিয়ে আমি কি করবো আচ্ছা ওই বাড়িতে তুই কিসের ওখানে যদি আমি থাকতে না পারি কিসের জীবন সাধনা আমি রাখবো না কোন সাধনায় আমার আছিস এই জীবন দিয়ে বসতো তুই কোন সাধনায় আছিস তুই বল ওই মেয়েকে ছাড়া আমার কোনো কিছু নেই তোর মেয়ে দাঁড়া দিচ্ছি তোর মেয়েই দিচ্ছি দাঁড়া ও আমার জীবন সবুজ ভাই হ্যাঁ ভাই। আমার মরণ। সবুজ ভাই ওই জন্য
আমি সব করতে পারি। অনুমতি দেন। ভাই শেষ করে দেন, অনেক বুঝাইছেন। সব করতে পারি। ওকে যদি আমি না পাই কি করে বুঝা? আমি কি করবো? এ জীবন রাখবো না, রাখবো না। এই এই কবিরাজ আমাকে কেঁদে ও বাড়িতে আমি থাকতে না পারলে আমি জীবনও রাখবো না। তোর এখনো সময় আছে। এই এই। যা। তুই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নে। এই কবিরাজ তোর নিজে জীবনটা নিজে শেষ করে দিস না। এই! 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 এই ভাই! ধান ধান ধান। বুকের সাথে লান, বুকের সাথে লান, বুকের সাথে লান। ওর কিন্তু অনেক শরীরের উপর অনেক নকল যাচ্ছে, চোখ মুখের অবস্থা খুব একটা ভালো না। এটাও তো নেই। পারবে? ঠিক আছেন? ঠিক আছেন? হ্যাঁ, ওর মাথাটা ধরে রাখেন আপনি। তো ভিউয়ার্স, সবাই দেখতে পারলেন যে তাকে কিন্তু আমার বোঝানোর দিক থেকে আমি কিন্তু কমতি করি না, তাকে অনেক বোঝাইছি। সে ওই বাড়িতে তার টার্গেট হচ্ছে তার মেয়ে, যেই বাড়ি থেকে সে যাইতেই চাচ্ছে না, শুধু টার্গেট হচ্ছে ওই মেয়েটা। তাহলে ওকে অনেকবার বুঝাইছি, আপনারা নিজেরাও দেখলেন। আমি তাকে অনেকবার বুঝাইছি যে ওখানে থাকার দরকার নাই, তোর কিন্তু জীবন চলে যাবে। তারপরে সে বলছে আমার জীবন গেলে যাক, কিন্তু আমি সেখান থেকে যাব না। তো আমার বোঝানোর দিক থেকে কিন্তু আমি কম বোঝাইনি, কিন্তু সে আমার কথা শুনলো না। আমি কিন্তু বাধ্য হয়ে আমি এই কাজটা করছি, আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। তো জানি না এগুলো করা আসলেই ঠিক না, কিন্তু ওই ভাইটা প্রবাসে আছে, সে সব সময় এই বাড়ি নিয়ে টেনশন করে। তার ওয়াইফ, তার বাচ্চা, তার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু এই মেয়েটার বয়সে হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি সে লেগে থাকে, একটা সময় যায় তার বিয়ে শাদী কোনো কিছুই হবে না। আর এতদিন এই মেয়েটা বাঁচবে কিনা সেটাও বলতে পারি না। তো আসলে হায়াত মৃত্যু এটা আল্লাহ পাকের ইচ্ছা, জানি না কীভাবে কী করবে। তা আমার দিক থেকে আমার ইচ্ছা ছিল না যে আমি শেষ করে দিই, আমি অনেক বুঝাইছি, তবে শেষ মুহূর্তে আমার ওকে শেষ করতেই হলো। তো সবাই আমাকে ক্ষমা করবেন, আমি জানি না সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আর এইরকম সমস্যা সমাধান করছি, বুঝায়, কিন্তু কি যে এত খারাপ মানে বুঝাইতে পারবো না। খারাপও ছিল, তাকে বুঝাই দিচ্ছি, কিন্তু ক্লাসে সে তার জীবনটাই দিয়ে দিল। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যেই কাজটাই করি না কেন আমাদের সেফটি নিয়ে এবং ভালোভাবে যেন এই কাজটা করতে পারি, সব কাজের সমস্যার সমাধান যেন আমরা করতে পারি, এটা দোয়া করবেন। আর কে কোথা থেকে আপনারা আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইবার করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। তো সব কিছু শেষ করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।